একটা শীতের সকাল আমার লাইফে আবার ব্যাক করে আসবে সেটা আমি কখনোই আশা করিনি। গত বছর এমনই একটা শীতের সকালে আমি আর আমার বোন মিলে গিয়েছিলাম খেজুরের রস খেতে। এই বছরও একইভাবে যে যেতে পারবো সেটা আসলে ভাবিনি। এবার আমাদের সাথে আম্মু আছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। কখনোই ভাবিনি যে আম্মু আমাদের সাথে যাবে। আসলে আম্মু অনেক টেনশনে ছিল যে এত সকালবেলা আমরা রস খেতে যাব, কোনো যদি বিপদে পড়ি, যার জন্য আম্মু আমাদের সাথে যাচ্ছিল। আসলে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার লাইফটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তো আমি ভেবেছিলাম এই বছর আমি গাজীপুর আসতে পারবো কিনা, আম্মুর এখানে আসতে পারবো কিনা, কিভাবে রস খেতে যাব। আর যদি বাই এনি চান্স আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে তো এটা কখনোই হতো না। তবে হ্যাঁ, ঢাকা থাকলে হয়তো আমি আর আমার হাজবেন্ড মিলে কোথাও যেতে পারতাম। তবে গাজীপুরে আমাদের যেহেতু পরিচিত একটা জায়গা আছে রস খাওয়ার, এমন এনভায়রনমেন্ট আসলে ঢাকাতে খুঁজে পাওয়া একটু কঠিন। সবকিছু মিলিয়ে আমার লাকটা ভালো, যার জন্য এই বছরও গাজীপুরে এসেই আমি আমার সেই আগের লোকেশনে খেজুরের রস খেতে যেতে পারলাম। এটা আসলে আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। অনেক বকবক করে ফেলেছি, এবার আপনাদেরকে বলি যে আজকে আমরা খেজুরের রস খেতে কোথায় এসেছি। আমরা গাজীপুরে এসেছি। গাজীপুর চৌরাস্তা থেকে একটা অটোতে করে বললেই হবে যে কড়ইতলা। এই জায়গাটাতে আসার আগে আমরা এই জায়গায় যিনি রস বিক্রি করে আমরা তার সাথে যোগাযোগ করে আসি। উনি আমাদের পরিচিত হয়ে গেছে, যেহেতু গতবারও ওনার কাছ থেকে আমরা রস কিনে খেয়েছিলাম। তাই এখানে আসার আগে সবসময় ওনার সাথে যোগাযোগ করে আসি। কিন্তু সেদিন যোগাযোগ করে আসার পরেও আমরা গাছে পেরে যে টাটকা রসটা, যেটা আগের বছর আমরা খেতে পেরেছিলাম, সেটা খেতে পারিনি। কোনো একটা কারণে সেটা আমাদের মিস হয়ে গেছে। ব্যাপার না, সবসময় তো আসলে একরকম হবে না। গাজীপুরে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি রস খেতে গেলে আপনার রীতিমতো ধাক্কাধাক্কি করতে হবে, এত পরিমাণ মানুষের হট্টগোল থাকে। যার কারণে আমি সবসময় এই জায়গাটাই বেছে নিই। চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের রস। গাছ থেকে পেরে টাটকা রস খেতে পারিনি, তাতে কি হয়েছে, রস তো খেতে পেরেছি। এত দূরে যে কষ্ট করে গেলাম, সেই যাওয়াটা সার্থক এখন মনে হচ্ছে। বিশ্বাস করেন, এই রসের যে টেস্ট, এটা আসলে মাথা নষ্ট করার মতো। এটা খেলে মনে হবে যে আপনার জীবন সার্থক। টাটকা খেজুরের রস এখনো পর্যন্ত যারা না খাইছেন তারা আসলে বুঝবেন না এটার কি মজা। তবে আজকের রস খাওয়াটা খুব একটা তৃপ্তি করে খেতে পারিনি, কারণ রস অনেক শর্ট ছিল, আমরা বাসার জন্য নিয়ে আসতে পারিনি। ব্যাপার না, আরো একদিন যাব ইনশাল্লাহ। আমাদের সব কাজ কমপ্লিট, রস খাওয়া কমপ্লিট। এখন টই টই করে যাচ্ছি বাসার দিকে। এখন হচ্ছে আমরা রওনা দিব। আমরা নাস্তা করিনি সকালবেলা, যেহেতু অনেক ভোরে আসছি। তো আম্মু আমাদেরকে বলছে যে আজকে নাকি আমাদেরকে নাস্তা করাবে। আশেপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে কোনো একটা গ্রামেই চলে আসছি। কিন্তু এটা শহরের খুব কাছেই, যেহেতু গাজীপুর তো শহরই বলা যায়। দেখেন 7:30টার মতো বাজে, অথচ রোদ উঠে গেছে। আসলে পুরোপুরি শীত তো পড়েই না এখন ঢাকাতে, এমন একটা অবস্থা। তারপর আর কি, আমরা ওইখান থেকে অটোতে করে রওনা দিয়ে দিলাম, জয়দেবপুর রেলগেট যাব। দেন আমরা একটা হোটেলে বসে নাস্তা করব। দেখতে থাকেন আমরা কোন হোটেলে বসে নাস্তা করি। আর এখানেও কিন্তু ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে, যেটাও আমার একদমই আমি ভাবিনি। তো যাই হোক, তারপর আমরা সুরমাতে চলে আসি। সুরমাতে এসে নাস্তা অর্ডার করি। আমাদের ইচ্ছে ছিল আমরা গরুর নেহারি পাওয়া যায়, সেই নেহারিটা খাবো। পরে আমাদের মনে হলো এটা তো একটা হিন্দু হোটেল, সো এখানে গরুর কোনো কিছুই পাওয়া যায় না, আর খাসির পায়া আমার আম্মু খায় না। তো আমরা এখানে দেখেন বাধ্য হয়ে গিলা কলিজা অর্ডার করেছি। আর নান রুটি ছিল, নান না তন্দুর রুটি ছিল। আর অনেক তপস্যা করে এই সালাডটা পেয়েছিলাম। ভাই এত পরিমাণ ভিড় ছিল, আপনার মাথার উপরে দাঁড়ায় ছিল 5-6 জন, যে আপনি কখন উঠবেন দেন তারা বসে হচ্ছে খাবে, এমন একটা অবস্থা ছিল। এই শর্মা হোটেলে অনেক বেশি ভিড় সবসময় থাকে, বাট ওই দিন ছিল ফ্রাইডে, তাহলে বোঝেন যে ভিড়ের পরিমাণটা কতটা হতে পারে। গাজীপুরের রেস্টুরেন্টের সংখ্যা বেশি হলেও এই ধরনের হোটেলের সংখ্যা আমার মনে হয় খুবই কম, যার জন্য এই শর্মাতে মানুষ অনেক বেশি ভিড় জমায়। পাশেই ছিল হান্ডি। আমাদের একটু খেয়াল ছিল না যে হান্ডিতে গেলেই তো আমরা বিফের অনেক আইটেম পেতাম। খাওয়ার সময় মনে পড়ে, বাট তখন তো আসলে কিছু করার নাই। আমি এখানে একটা জিনিস নোটিস করলাম যে যিনি আমাদেরকে খাবার সার্ভ করছিলেন উনি কিভাবে যেন ক্যামেরার দিকে তাকায় ছিল, যেটা আমি ভিডিও এডিট করার সময় খেয়াল করি, বাট তখন তো আমি আসলে অন্যদিকে তাকিয়েছিলাম। আমি জানি না এটা উনি কেন করেছেন। যাই হোক, তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বের হয়ে আসি। দেন আম্মু হচ্ছে আমার ছোট বোনের জন্য একটা তেহেরি আনতে যায়। ও আগে থেকেই জিদ করছিল যে ও তেহেরি খাবে, ও নাস্তা খাবে না। দেন আমি আশপাশে তাকিয়ে খেয়াল করলাম যে আমরা ফুলের দোকানের পাশেই দাঁড়িয়ে আছি, যেটা রাজবাড়ি মাঠের পাশেই। তো এখানে যেহেতু দাঁড়াইছি, চিন্তা করলাম কেননা এত সুন্দর সুন্দর কিউট কিউট ফুলগুলোর একটা ভিডিও করি। তো আমি যেই কথা সেই কাজ। আর দোকানদারটা অনেক বেশি ভালো ছিল, উনি এই ফুলের তোড়াটা দিয়ে আমাদেরকে ছবি তুলতে দিচ্ছে, যেটা অন্য কেউ আমার মনে হয় না করতো। দেন আমি ভাবলাম যে ওনার দোকান থেকে একটা হলেও ফুল কেনা উচিত আমার। দেন 20 টাকা দিয়ে গোলাপ ফুলটা কিনে আমরা বাসায় চলে আসি। বাসায় এসেই হচ্ছে আগে বসে পড়ি, কারণ এত বেশি ক্লান্ত লাগছিল যেটা বলার মতো না। কারণ এত ভোরবেলা উঠে কোথাও যাওয়া, এটা যে কতটা প্যারার, এটা যারা সকালবেলা
সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না তারাই বুঝবে। দেন বাসায় এসে আসলে একটু রস খেলাম, আমাদেরকে 1 গ্লাস রসের মতো বেঁচে গিয়েছিল যেটা আমাদেরকে দিয়ে দেয়, তো সেটাই এসে খাই। দেন সন্ধ্যাবেলায় আমি সবার রিকোয়েস্টে এই রামেন নুডলসটা বানাই, যেটা আমার হাতে একদম পারফেক্ট হয় আর সবাই খেতে অনেক পছন্দ করে। এই নুডলসটা আমার হাতে খাওয়ার জন্য ওরা প্রত্যেকবার বায়না করে আর আমাকেও সেটা রান্না করে দিতে হয়। তারপর আমরা আর কি করব, বসে বসে টিভি দেখছিলাম আর নুডলস খাচ্ছিলাম। তারপরে মেজো বোনকে বললাম যে তুই চা বানা, নুডলসটা যেহেতু আমি বানাইছি চা বানানোর দায়িত্ব তোর। তারপরে ও হচ্ছে সুন্দর করে চা বানায় আনছে আর এই তো আমরা 3 বোন মিলে খাচ্ছিলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে পরবর্তী একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।